প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর মতবিজ্ঞানের যে প্রশ্ন দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 2025 সালের যে প্রশ্নবিচিত্রা, সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নম্বর 3 পেজ নম্বর 165, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে এবং চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো 165 নম্বর পেজে সেখানে এমসিকিউ এসইউ টাইপের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন 1-এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, এখানে 3 নম্বর যে স্কুল সেটা হলো কনটাই হাই স্কুল গ্রুপ এ। সেখানে 1-এর দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে নিট বিকল্প দেওয়া আছে। যেটি সঠিক যেটি ঠিক সেটি লেখো। প্রথম প্রশ্ন 1.1, পদার্থ কোনটি সর্বাধিক তাপন মূল্যের জ্বালানি? পদার্থ কোনটি সর্বাধিক তাপন মূল্যের জ্বালানি? কয়লা, পেট্রোলিয়াম গ্যাস, কেরোসিন নাকি ডিজেল? সঠিক উত্তর অপশান বি, পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন, 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে পিভি এবং আরটি এর অনুপাতের মান কত হবে? এখানে তোমাদের হবে 0.25, অর্থাৎ অপশান এ তোমাদের সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা সর্বাধিক? বেগুনি, নীল, হলুদ নাকি লাল? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে বেগুনি, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান 12 সেন্টিমিটার হলে ওই দর্পণের ফোকাস দূরত্বের মান কত হবে? তাহলে আমরা তো সূত্র জানি F=R/2। তাহলে আমাদের যদি বক্রতা ব্যাসার্ধের মান 12 হয়, ফোকাস দৈর্ঘ্য কত হবে? 6 হবে। অপশান সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে 6 সেন্টিমিটার। তো দেখো, এখানে বক্রতা ব্যাসার্ধের জায়গায় আমরা এই আরের জায়গায় যদি আমরা 12 বসিয়ে দিই, তো দেখো আমাদের ভ্যালু চলে আসবে 6 ফোকাস দৈর্ঘ্যের মান। নেক্সট প্রশ্ন, আলোর প্রতিসরণের ফলে নিম্নলিখিত কোনটি অপরিবর্তিত থাকে? আলোর প্রতিসরণের ফলে নিম্নলিখিত কোনটি অপরিবর্তিত থাকে? আলোর বেগ, আলোর কম্পাঙ্ক, আলোর তীব্রতা নাকি আলোর তরঙ্গ দৈর্ঘ্য? সেটা হবে অপশান বি, অর্থাৎ আলোর কম্পাঙ্ক। নেক্সট প্রশ্ন, একই পর্যায়ে থাকা কোন কোন শ্রেণীভুক্ত মৌলগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার সর্বাধিক পার্থক্য দেখা যায়? এখানে হবে 1 নম্বর এবং 17 নম্বর শ্রেণীর ক্ষেত্রে, অর্থাৎ অপশান এ তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি আয়নীয় প্রকৃতিযুক্ত? পদার্থ কোনটি আয়নীয় প্রকৃতিযুক্ত? তো এখানে দেখো, HI নাকি BeF2 নাকি BF3 নাকি H2S? তো এখানে হবে BeF2, অপশান বি তোমাদের এখানে সঠিক উত্তর হবে। তাহলে এখানে যে এমসিকিউটাই প্রশ্ন ছিল সেগুলো হয়ে গেল। নেক্সট প্রশ্ন, বিভাগ এখানে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমরা এবার আলোচনা করব। গ্রুপ বি এর মধ্যে 9টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন 2.1, বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? এটা হলো CFC, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বায়ুর অনুপস্থিতিতে জৈব আবর্জনার পচনে গ্যাস উৎপন্ন হয়। এটা হবে CH4, মিথেন গ্যাস উৎপন্ন হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল পাওয়ার অ্যালকোহল কি? এটা আমি তোমাদেরকে শেষে লিখে দিচ্ছি। 2.3 প্রশ্নে বলা আছে বোলসম্যান ধ্রুবক এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক কী? বোলসম্যান ধ্রুবক এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক কী? সেটা হবে K=R/N। নেক্সট প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অণুগুলির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়। এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন ছিল মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, কোন ধরনের লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়? কোন ধরনের লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়? উত্তল লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন ছিল কোনো সবুজ রং এর কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে কেমন দেখাবে? এটা হবে কালো দেখাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন ছিল দুই মাধ্যমের বিভেদতলে আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন ছিল 2.8, সেখানে কি বলা আছে চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? এটা হলো 15 নম্বর শ্রেণীতে অবস্থান করে। অথবা দিয়ে প্রশ্ন ছিল দুটি মুদ্রা ধাতুর নাম লেখো। দুটি মুদ্রা ধাতুর নাম হলো AU, অর্থাৎ সোনা, গোল্ড, এবং AG, সিলভার। আর একটা প্রশ্ন আছে কি 2.9 লাস্ট প্রশ্ন, জলে উচ্চ দ্রাব্য এমন একটি সমযোজী কঠিন যৌগের উদাহরণ দাও।
সেটা হলো চিনি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর করলাম আমরা। তো এই পাওয়ার অ্যালকোহল কী সেটা আমি লিখে দিচ্ছি তোমাদের। আচ্ছা, পাওয়ার অ্যালকোহল কী? পাওয়ার অ্যালকোহল হলো একটি জ্বালানি, তো যাতে অর্থাৎ এই পাওয়ার অ্যালকোহলের মধ্যে 80% পেট্রোল থাকে এবং 20% ইথানল মেশানো থাকে। তো এই যে 80% পেট্রোল এবং 20% ইথানল, এই মিশ্রণটাকেই পাওয়ার অ্যালকোহল বলা হয়। তো এখানে এই যে পেজে যে প্রশ্নগুলো ছিল আমাদের 3 নম্বর স্কুল যে ভৌতবিজ্ঞানের, সেখানে 1 নম্বর প্রশ্নে যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।